আসসালামু আলাইকুম। গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হাতে অনেক ব্যাগ, জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তো ভাবতেছি হোন্ডা দেওয়া যায়, কারণ 3টা না 4টার দিকে তারা গরু কিনতে বাইরে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাওয়াটাই ভালো। মনে করেন আল্লাহ যা করে ভালোই করে। এদিকে অবস্থা খারাপ ছিল আর এদিকে এখন এসি বাসে যেতেছে। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর এসি বাসটা পেয়েছে। তাও তো পুরো কাকতালীয় ব্যাপার যে এসি বাস পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাইক জিজ্ঞেস করছিলাম, বাট 400-500 টাকা চায়, যা কোনোভাবে দেওয়া সম্ভব না। বর্তমানে হাঁটতে আছে ওই পুরানা পল্টন থেকে আজ হাঁটা শুরু করেছে, আমি হাঁটতে আছি। আল্লাহ জানে কখন পর্যন্ত হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে ধোলাই খেলা এসে বললাম, এবং আমার সামনে আছে ধোলাই খালের হাট। বিশাল বড় হাট, এই যে দিকটা চালু হয়েছে দেখাই, এই যে দিক চালু হয়েছে ধোলাই খালের হাট। কিন্তু আমি আর ঢুকবো না ভাই, আমার বহুত রাস্তা যেতে হবে। পুরো রাস্তা ব্লক করে এই হাটটা বানানো হয়েছে মূলত। এখন যদি বলি আমি কই আছি, আমি এখন বর্তমানে আছে হচ্ছে ভিক্টোরিয়া পার্কে। প্রায় 1.5 ঘন্টার উপর হাঁটাহাঁটি করে, তাও হাঁটাহাঁটিকে দৌড় করতে গেলে যেই জোরে হাঁটছি এরা মনে করেন বলার মতন না, যে জোরে হাঁটছে। ফাইনালি আর বেশিক্ষণ নাই, এদিক আবার হাইটা নৌকা পাড়ে জমগা। নৌকা তো উঠে গেলাম। ফাইনালি কেরানীগঞ্জে আসলাম, নৌকাতে উঠলাম। এই সময়টা রিল্যাক্সে। এটা আমি কর্ণফুলী 4, এই যে এই জায়গা দেখছেন। একটা পাশা মাত্র চালাইতেছে। আর আমাদের চাঁদপুরের ঘাট হচ্ছে এটা। যদি আছে ইগল 3 আছে, ওয়ান অফ দা মানে করবো সবচেয়ে দ্রুতগতি বলতে গেলে। তারপর এটা যে ইঞ্জিন সাথে ডুয়েল গিয়ার বক্স, ও সেই কম্বিনেশন। তারা আমার গন্তব্য। Much later. কত ভাই? 97,500। তো মাত্র বাইরে হইলাম, বাইরে এখন যাইতেছে হচ্ছে আলম টাওয়ারে দাদাদের সাথে ওদিক থেকে, তারপরে হাটে যাব। একটা সিন দেখাই। এই তো আমরা সবাই মিলে হাটে ঢুকে গেলাম। এই হাটটা হচ্ছে আগানগর হাট। আর এই হাটটা সম্পর্কে যদি বলে, এটা আলম টাওয়ারের পর থেকে এই হাটটা শুরু হয়। আর এই হাটটা যদি বলি যে এটা মেন রাস্তা ছিল, বাট এখন রাস্তা আটকায়, দুই পাশে গরু আটকায় এটা একটা হাট বানাইছে। আর সামনে যে গরুটা দেখতেছিলেন, এই গরুটা পছন্দ ছিল, দাম চাইছে প্রায় 2 লাখ টাকারও উপরে। আমরা 1.5 লাখ বলছি, বাট 1 টাকাও কমাবে না, এইরকম অবস্থা। এইসব হাটের বিষয়টা কি, ওরা দাম কমাইতে চায় না, কারণ এই এলাকার একটু মালদার পার্টি দিয়ে ভরা। তো মনে করেন যে যদি 2 লাখও চায়, 1,60,000 বা 1,80,000 তো দিব, এরকম অবস্থা। তো দাম একদম কমাই না, পরবর্তীতে দাম কমাইছে এবং গরু অনেকটাই ছাড়ছে। এই হাটে আইসা যত রকম আমি বুঝতেছি, এই হাটে দাম অনেক চওড়া। আমি যে গতকালকে গাবতলী গেলাম, গাবতলীর তুলনায় এই দাম অনেক বেশি। ওই হিসাবে গাবতলীতে দাম কম আছে। যাই আরো সামনে যাই দেখি। এটা পাশের দোকান দিয়ে এটা 2,60,000 চাইছো। ভাইয়ের মামার নাম কাকা। আমরা লাস্ট ফাইনাল পুরোটার জন্য 2,30,000 করছি। দেখতাম
ভাই আছে টোটালি করতে পারবো সমস্যা না। বাজান খুয়াই ফেরা লাগিয়া ওর বাপটা হইতে পারে ওই বাপের বাবু তো একটা ব্যাপার আছে। শুনে বাপ থাকবি না হইব না, কাল পর্যন্ত হইবি না হইব না এটা। আরে কাকারে পর্যাপ্ত রেট কইছে, এই রেটের উপরে এই গরুটা হইতে পারে না। যে রেট কইছে পর্যাপ্ত, এটা কাকা ছেড়ে দাও কইতা ছিল। আমার বর্তমানে হাটের এমন একটা পর্যায়ে আসছে যেদিকে সব বিশাল গরু, এইদিকে একটা শুয়ে দিছে আল্লাহ দিলে, এটা মাথায় ভাই হয় বিশাল বিশাল রহমত, আল্লাহর রহমত, সেই মানে সিক্স প্যাক। পাশে একটা পাতা আছে, পাতা এটার দাম 3 লাখ চাইছিলাম, ওইটার দাম 2,80,000 চাইছিলাম। আপনি একটা কথা বললাম যে কিলাম আল্লাহর বান্দা, আল্লাহর খাসি। না না বড় বড় এটা কি কম হয়েছে, কারণ আল্লাহর খাসি, এটা হলো আল্লাহর খাসি। বাইরে ভাই বিশাল 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 হাতি 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 ভাই, হাতে গুলো বলবো না। এই লাইনে দাদা এগুলো তো পাঁচশো না টাকা সব সিদ্ধান্ত গ্রহণ করবো। কত? আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করবো। 2,87,000 আমরা হাটের থেকে বাইরে যেতেছি, হাটের থেকে বাইরে যখন এটা দেখলাম বুঝতেছেন এই যে মানুষ আর এই যে গরুরা দাঁড়াইছে, বাচ্চা আছে মানুষ কি গরুটা। আমরা বর্তমানে জিঞ্জিরা বাইরে জিঞ্জিরা হাটে ঢুকে গেছিলাম আমরা বর্তমানে এখন জিঞ্জিরা হাটে। এর আগে যে ফুটেজ ছিল ওইটা ছিল হলো আগানগরে, আর বর্তমানে হচ্ছে এটা জিঞ্জিরার ভিতরে। এদিকটা যেহেতু এইগুলো দেখো, না রাখি রাখি উপরে টাকা দিয়ে উপরে টাকা আল্লাহর বান্দা একটা লড়লে কলিয়ার পানি সে শুকায় যাবো। দুই লাখ 12 এই যেটা এই দাদা 2,12,000 দেখুন চলছে দাদা। এই গরুটা বর্তমানে দেখা হইতেছে কড়া একটা গরু, যদি আমি ক্যামেরাতে দেখে বুঝতেছি না, বাট এটা অনেক উঁচা, অনেক উঁচা, লম্বাও আছে, সব ঠিকঠাক। জনসময় কি হ্যান্ড থেকে কেমন হইতে পারে কোন এক জায়গায় বেডে পছন্দ হয়, কোন এক জায়গায় গরু পছন্দ হয়। আপনাদের বেডে ভালো লাগে নাই, গরুটা পছন্দ হয়, ঠিক আছে চেষ্টা করতে নিতে অবশ্যই। আপনার কাছে আমি ধরা দাম দিয়েছি বা বেচার নিয়েতে কথাটা বলেছি, ঠিক আছে, মানে বেচার নিয়েতে কথাটা বলেছি যাতে আপনারা নেন। আমি কারণ আলটিমেট হয়ে 3.5 লাখ 3 লাখ দাম চাই, আলটিমেটের দাম চাই, কোনো লাভ নেই। আমি একটা কথা কমু বলেন, গরুর দাম 20,000 জন্য আর কেউ না ভাল লাগছে, ভাল লাগছে বুঝা দেখেন আমরা ছেলের মতো নেন গোনা দেন 55,000 নেবেন গরুর দাম। দেখেন আপনার জন্য শুরু
শুধু আপনাদের করতে গেলে তো গরুটা পড়তে হবে না। অবশ্যই হবে। এরকম একটা গরু আপনি আমার এই আশপাশে দাম জিজ্ঞেস, আমার একটা বাজেট আছে। হ্যাঁ বাজেট অবশ্যই বাজেট। অনেক সময় 1.5 লাখ বাজেট লয়ে 2 লাখ হয়ে যায়, 2 লাখ বাজেট লয়ে 2.5 লাখ হয়ে যায়, কিন্তু যখন আমার লাস্ট বাজেট থাকে ওটার উপরে আমি যাইতে পারবো না। আমরা অলরেডি 2,20,000 বইলা ফেলছি। And they cure. তো আজকের জন্য আমরা হাট থেকে চলে আসছি, কারণ গরু হয় না, এদের গরু দামই ছাড়ে না। এতে বলো কালকে সকাল 7টার দিকে আবার হজরতপুর হাটে যাব। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। Wait a minute. মাত্র বাসা থেকে নিচে নামলা, ইয়াসিন বেড়া গরু আনছে। এই যে অন্ধকারে তো দেখতে পারবেন না। এই যে বন্ধুরা অলরেডি 3টা নিয়ে আসছে, কালকে ইয়াসিন ভাই, করতে পারি নাই। হ্যাঁ কি অবস্থা? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। এই যে একটা আগে আনছি 2,40,000 ওই যে জুড়ে